বন্ধুরে গভীর মনোযোগ। ইয়ামনের বাদশাহ ডেকে বললেন, তাহলে ঠিক আছে, তোমরা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত করে আমার বাড়িতে আনো, আমার দরবারে আনো। লোক চলে গেল, শাহজালালকে দাওয়াত করলেন। বাবা শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি বাদশার সামনে আসলেন। বাদশা এবার পরীক্ষা করার জন্য এক গ্লাস পানি নিলেন। কি নিলেন? এক গ্লাস পানি নিলেন। পানির মধ্যে তিনি চিনি মিশাইলেন, পানির মধ্যে বিষের বোতল পুরা ঢেলে দিলেন। কি ঢাললেন? বিষ। বিষের কি আবার শরবত হয়? কিরে বাবা, বিষের কি শরবত হয়? গভীর মনোযোগ বন্ধুরা আমার। আল্লাহর ওলিদের কেমন পাওয়ার! আল্লাহর ওলি শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র বিষের শরবত বাদশাহ, জালিম বাদশাহ মিশাইয়া আল্লাহর ওলি শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে দিলেন। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়া ডেকে বলে, মাবুদ, ও আল্লাহ, এই শরবত যদিও জালিম বাদশার জন্য বিষ হয়, আমি শাহজালাল ইয়ামনির জন্য এটা শরবত। আর জোরে কন্না আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, ঠিক নি? আহা দেলোয়ার সার খেলা, ঠিক নি? ওরে জোর করিয়া জানতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা। হ্যাঁ, দেলোয়ার শাহের খেলা। এখানে এমন দরবার যেখানে কোনো দল বিদল নাই, যেখানে কোনো দ্বন্দ্ব নাই, মারামারি নাই। এই দরবারের মধ্যে কওমি আলেমেরাও আসে, এই দরবারের মধ্যে জামাতিরাও আসে, এই দরবারের মধ্যে সুন্নিরাও আসে। কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, কারোর সাথে কোনো ঝগড়া নাই। আল্লাহর ওলির দরবার, কথা কোন ঠিক না বেঠি? আমি এসে শুনেছি হুজুর, এটা এমন একটা দরবার এখানে কোনো দল বিদল, কোনো দ্বন্দ্ব নাই, সব দলের লোকই আসে। সুবহানাল্লাহ কন না? আর একটু জোরে কন না সুবহানাল্লাহ। কি খারাপ লাগতেছে বাবা। গভীর মনোযোগ বন্ধুরা আমার। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবার বিষের বোতল হাতের মধ্যে নিছে, ডেকে ডেকে বলে, আল্লাহ, আমার জন্য এটা বিষ নয়, আমার জন্য শরবত। আল্লাহর ওলি জানে কি জানে না? জানানোর ক্ষমতা দিয়েছে কে? সবাই বলেন, কে দিয়েছে? এমনি দিয়েছে নাকি তিনি ইবাদত বন্দেগী করেছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, 5 ওয়াক্ত নামাজ পড়েছে। মারহাবা কোন। অতো হাজ্জাত বিহি নাফিলাতাল্লাক, তিনি তাহাজ্জুদের নামাজ পড়েছে, তিনি আল্লাহর জিকির করেছে। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহর জিকির করার কারণে আল্লাহ তার জিকির করে, তাকে স্মরণ করে। কথা কোন ঠিক না বেঠিক? এ বন্ধুরে আমার গভীর মনোযোগ। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি এবার বিষের গ্লাসটা হাতের মধ্যে নিয়ে তিনি এমন একটি মন্ত্র পড়লেন। তিনি পড়লেন, আমার সাথে আপনারা সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিসমিল্লাহ পড়তে চাই কি চাই না? সবাই বলেন, খাওয়ার শুরুতে কি পড়বো? আমরা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়বো। দুধ খাইতে কি পড়বো? সবাই বলেন, পানি পান করতে কি পড়বো? বিড়ি খাইতে কি পড়বো? পিছনে একজন কয় বিসমিল্লাহ পড়বো। ও তাহলে আপনাদের এলাকায় বিড়ি খাইতো আপনারা বিসমিল্লাহ বলেন নাকি? কিরে বাবা, একজনে পিছে কইতাছে বিড়ি খাইতো বিসমিল্লাহ, তো গাঁজা টাইম তো কি বিসমিল্লাহ নাকি? নাউজুবিল্লাহ কন। আর একটু জোরে কন, নাউজুবিল্লাহ।
এখন তো এটা পান্তা পাতার মতো হয়ে গেছে, রাস্তায় দেখি অফে নাই হেঁটে হেঁটে গাঁজা টানে, নাউজুবিল্লাহ। এখন আমরা তো রাত ওয়াজ করে করে বাড়িতে যাই, রাত ৩টা ৪টা এরকম রাত হয়ে যায়, রাস্তার পাশে শুধু বোতল ফুড়ে থাকে। বোতলের নাম হইল কি? ফেন্সি ডাইল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বোতলের নাম হইল বাংলা মদ। আহা, আসলে কি বোতলের নাম নাই, বোতলের যেটা ভিতরে আছে সেটার নাম। আহা, আল মুদমিনুল খামর, যারা এই নেশা করে, আমার নবীজি বলতেছে লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। জোরে সুরে কন্যা নাউজুবিল্লাহ। আমার কথা কি কষ্ট নিতেছেন বাবা? আল্লাহর ওলিদের আসলে, দরবারে আসলে কি শিক্ষা নেওয়া যায় দেখেন। আল্লাহর একজন ওলি হযরতে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন কি শোনেন নাই? আল্লাহু আকবার। আল্লাহর একজন কামেল আবেদ বান্দা, তিনি ৫ ওয়াক্ত নামাজ তো পড়তই, তিনি তাহাজ্জুদের নামাজ পড়তো, তিনি সারা রাত নফল নামাজ পড়তো, তিনি আল্লাহর জিকির করতো। আল্লাহর জিকির করতে 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 মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তিনি আল্লাহর হয়ে গেছে, আল্লাহও তার হয়ে গেছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। রসের ফুল পুই টাসরে আল্লাহর ওলির দরবারে, আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে, আমার দয়াল বিনে প্রেমের তালা খুলবি কেমনে, রসের ফুল ফুই টাসরে দেলোয়ার সার দরবারে। কথা কোন ঠিক না বেঠি? আরে এই দরবারের মালিক গোজারা সদাই তা থাকে দেয় পাগারা রে, আরে অনুরাগের সোয়া লাগাইয়া থাকে সাবধানে, রসের ফুল ফুই টাসরে দেলোয়ার সার দরবারে। জোরে সোরে কি একবার বলবেন না আল্লাহু আকবার? এরকম তো ওয়াজের ব্যাঘাত ঘটে, একটা গতি আছে তো আলোচনার। পশ্চিম পুকুরের বাইজি, তোমার মা খুঁজতে আছে, তুমি গেটের সামনে চলে যাও। সুলতানপুরে যারা কাওয়ানো বাকি আছে, তার কাওয়ানো প্যান্ডেলে চলে যান। আর বলবেন, একটা গাড়ি যখন রান করে ওই গাড়িটারে ব্রেক করলে অ্যাক্সিডেন্ট ঘটে। কথা কোন ঠিক না বেটে? আলোচনার গতি আছে, কথা কোন ঠিক নেই? আপনি আবার মনে করেন না হুজুর শোনা মানের কিচ্ছা গাইতেছি। আহা, আল্লাহর ওলিদের আলোচনা করলে যিকরুল আম্বিয়া বিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফারা। আল্লাহর নবীদের জীবনী শুনলে নেক হয়, সওয়াব হয়, আর আল্লাহর ওলিদের জীবনী শুনলে গুনাহ মাফ হয়। কেননা নবীজি বলেছে আল আম্বিয়াউ ওয়াল আউলিয়াউ ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। আল্লাহর নবীরা, আল্লাহর ওলিরা, তারা স্ব মাজারে, তারা স্ব রওজায় নামাজ পড়ে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, যেমনি ভাবে দেলোয়ার শাহ রাহমাতুল্লাহ আলাইহি তার হুজরাখানায় খানকায় তাহাজ্জুদ পড়েছে, নফল ইবাদত করেছে, ৫ ওয়াক্ত নামাজ পড়তেছে। আমার নবীর হাদিস, নবীজি বলতেছে তেমনি ভাবে সে তার মাজারের ভিতরে নামাজ পড়তেছে। আর অনেকে কয় ওলির দরবারে যাওয়ার দরকার কি, ওলি তো মরে মাটির সাথে মিশে গেছে। কে বলে মানুষ মরে আমি বুঝলাম না তাহার, মানুষ মরিয়া গেলে, ওরে মানুষ মরিয়া গেলে আল্লাহ হিসাবে লইবে কার? কথা বলেন। মানুষ মরিয়া গেলে, ওরে মানুষ মরিয়া গেলে আল্লাহ হিসাবে লইবে কার? কে বলে মানুষ মরে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ কয় তোমরা আমাকে কেমনে অস্বীকার করো?
তোমরা ছিলা মৃত্যু, মৃত্যু থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। দুনিয়ার জিন্দিগিতে তোমরা ৬০-৬৫ বছর জিন্দিগি করার পর আমি আল্লাহ তোমাদেরকে আবার মরণ দিব। মরার পর ওরে বান্দা আমি আল্লাহ পাক তোরে কবরের মধ্যে জিন্দা করে দুনিয়ার সব হিসাবে নিব। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি। কথা কোন ঠিক না বেঠি? আরে আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? এ বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর ওলি হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ইবাদত করতে করতে, আল্লাহর জিকির করতে 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 তার জবানে এসে গেছে আয়নাল হক, আয়নাল হক, আমি সত্য, আমি সত্য, আমি হক, আমি হক। তিনি যখন বলা বলি শুরু করেছে, এবার উত্তর পাড়ার মসজিদের ইমাম সাহেব ফতোয়া দিল এ তো কাফির হয়ে গেছে। দক্ষিণ পাড়ার খতিব সাহেব ফতোয়া দিল মনসুর হাল্লাজ কাফির হয়ে গেছে, আল্লাহর সাথে শিরিক করেছে। পশ্চিম পাড়ার ইমাম সাহেবও একই ফতোয়া দিয়েছে। চতুর্দিকে প্রসার হয়ে গেছে। মনসুর হাল্লাজ নিজেকে খোদা দাবি করেছে। আসলে কি তিনি খোদা দাবি করেছে নাকি আল্লাহর জিকির করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমে মিশে গেছে? তিনি আল্লাহর প্রেমে বিলীন হয়ে গেছে, তিনি ফানা ফিল্লা হয়ে গেছে। ও আমার বন্ধুরা গভীর মনোযোগ। সব ইমাম সাহেব, খতিব সাহেব, শরীয়তের আলেম ওলামারা বাদশার দরবারে গেছে, যাইয়া বাদশার কাছে বিচার দিয়েছে। বাদশা নামদার, আপনি কঠোর বিচার করতে হবে। কি বিচার? বিচার হচ্ছে মনসুর হাল্লাজ তিনি নিজেকে খোদা দাবি করেছে। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও বন্ধুরা আমার, খোদা দাবি করে নাই, তিনি আল্লাহর জিকির করেছে। আল্লাহকে ডাকতে 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 আল্লাহর প্রেমে মিশে গেছে। যেমন পানিতে চিনিতে রে যেমন ফিরিত হয় গোপনে, তোমার আমার ফিরিতি তেমন গভীর নিশীতে রে। কথা কোন ঠিক না বেঠি? এ বন্ধুরে গভীর মনোযোগ। চতুর্দিকে প্রচার হয়ে গেছে মনসুর হাল্লাজ নিজেকে খোদা দাবি করেছে। না না, তিনি নিজেকে খোদা দাবি করে নাই। ফেরাউন নিজেকে খোদা দাবি করে আনা রব্বুকুমুল আলা বলে সে কাফের হয়ে গেছে। এখনো মিশরের পিরামিডে তার লাশটা মজুদ আছে। কথা কোন ঠিক না বেঠি? কিয়ামত পর্যন্ত তার লাশটা পৌঁছবে না। এটা দুনিয়ার মানুষের জন্য সিম্পটম, কিন্তু আল্লাহর ওলিরা তারা খোদা দাবি করে না। যারা মাজারে যায় কাউকে শিরিক করে না, কারো সাথে অংশীদার করে না, মাজারে সেজদা করে না। সেজদার মালিক একমাত্র। সবাই বলেন না কে? আর জোরে বলেন না কে? আমরা মসজিদে যাই সেজদা দিতে, মাজারে যাই জিয়ারত করতে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? বন্ধুরা গভীর মনোযোগ। এবার বাদশা তিনিও ফরহেজগার ছিল, তিনিও 5 ওয়াক্ত নামাজ পড়তো। বাদশা সৈন্য পাঠাইয়া মনসুর হাল্লাজকে বন্দী করে জেলখানার মধ্যে হাত এবং পাও বেঁধে, এমন ভাবে হাত পা শক্ত করে বেঁধে ফেলে রাখলো। এরপরে মনসুর হাল্লাজ বলতেছে আয়নাল হক, আয়নাল হক, আয়নাল হক। আল্লাহু আকবার বলেন।
আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধু রে দেখেন আল্লাহর ওলির কেমন খেলা। রাত যখন গভীর হয়েছে, সিকিউরিটি গার্ড আছে না নাই? যিনি রাতের পাহারাদার, দেখি তো একটু মনসুর হাল্লাজের কি অবস্থা। তার হাত পাও বেঁধে জেলখানার মধ্যে ফেলে রাখা হয়েছে। দেখি তো কি অবস্থা। এবার যাইয়া দেখে রে মনসুর হাল্লাজ জেলখানার মধ্যে পড়ে আছে, হাতের বাঁধনও নাই, জেলখানাও নাই, কিন্তু মনসুর হাল্লাজ তিনি পড়তেছে আয়নাল হক, আয়নাল হক, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরা, এই দৃশ্য দেখে সিকিউরিটি ভয় পাই একটা দৌড় দিছে, বাদশার কাছে গেছে। বাদশা দরজা খুলেন। কে? আমি আপনার সিকিউরিটি। জেলখানার মধ্যে মনসুর হাল্লাজকে পাহারার দায়িত্ব দিয়েছেন, কিন্তু একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? কয়েক ঘটনা হলো মনসুর হাল্লাজ হাতের বাঁধনও আছে, পায়ের বাঁধনও আছে গো, কিন্তু জেলখানা নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। আবার চক্ষু মেলে তাকাইলাম, হাতের বাঁধন নাই, জেলখানাও নাই। মনসুর হাল্লাজ তার জবানে শুধু আয়নাল হক, আয়নাল হক। কই দেখি তো, আমি তোমার সাথে যাব, চলো। এটা তো একটা আশ্চর্য বিষয়। দৌড়াইয়া বাদশা নিজে গেছে, যাইয়া দেখে জেলখানাও আছে, মনসুর হাল্লাজও আছে। মনসুর হাল্লাজের জবানের মধ্যে আয়নাল হক শব্দ আছে। বাদশা ধমক দিয়ে বললেন, তুমি ভুল দেখেছ, এই তো জেলখানাও আছে, মনসুর হাল্লাজও আছে, হাতের বাঁধনও আছে, পায়ের বাঁধনও আছে। ওয়াল্লাহর কসম আমি দেখেছি। কয় না, তুমি ভুল দেখেছ, তুমি পাহারা দাও, তোমাকে পাহারার দায়িত্ব দিলাম। বন্ধু রে আমার বাবারা, জেলখানার মধ্যে অপরাধে বিনা অপরাধে জেল আর থাকে না? নাই। আসামি থাকে না? থাকে না। কথা কোন থাকে কি থাকে না? আসামিরে ডেকে বলল, ও মনসুর হাল্লাজ, বিনা অপরাধে আমরা বহু কাল, বহু বছর জেলখানার মধ্যে পড়ে আছি। আপনি যদি আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন, আমরা তো আপনার কেরামত দেখেছি, আপনি জেলখানার তালার মধ্যে হাত দিলে জেলখানার তালা খুলে যায়। সুবহানাল্লাহ বলুন না। হুজুর, একটু যদি আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিতেন। আল্লাহর ওলি মনসুর হাল্লাজের মায়া হলো, দয়া হলো, তিনি বললেন, ঠিক আছে, রাত যখন গভীর হয় তোমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিব। বন্ধুরে, রাত যখন গভীর হয়েছে, এবার আল্লাহর ওলি মনসুর হাল্লাজ দেখি বললেন, জেলখানা তুমি উদয় হয়ে যাও। বলতে দেরি রে, জেলখানা উদয় হয়ে গেছে, জেলখানা অদৃশ্য হয়ে গেছে। আল্লাহর ওলি হযরতে মনসুর হাল্লাজ তিনি বাদন অবস্থায় পড়ে আছে। এবার পাহারাদার সিকিউরিটি গার্ড যখন এই দৃশ্য দেখলো, দৌড়াইয়া আবার বাদশার কাছে গেল। ও বাদশাহ, আপনি তো আমার কথা বিশ্বাস করেন না, আজকে চলেন। আল্লাহর ওলি দাবিদার মনসুর হাল্লাজ যেই মাত্র জেলখানাকে অদৃশ্য হতে বলেছে, জেলখানা অদৃশ্য হয়ে গেছে। সব বন্দী জেলখানা থেকে লুকিয়ে চলে গেছে। বাদশাহ এবার দৌড়াইয়া এসেছে, এসে দেখতেছে আল্লাহর ওলি মনসুর হাল্লাজের হাত পা বাঁধা, জেলখানার মধ্যে বন্দিও নাই, জেলখানার মধ্যে জেলখানাও নাই, অদৃশ্য হয়ে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ
وعلى آله গভীর মনোযোগ বন্ধুরে আমার আল্লাহর ওলি হযরত মানসুর হাল্লাস তিনি বাদন অবস্থায় পড়ে আছে বাদশা এবার দেখি বললেন ও মানসুর হাল্লাস জি এটা কি খেলা খেলছো জেলখানা অদৃশ্য হয়ে গেছে সব বন্দিশালা কয়েদি আল্লাহ পাক রব্বুল আলামিন কুল্লু খাতিয়াতিন তোমার হাতের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আর জোরে সোরে কন্না সুবহানাল্লাহ মুমিন বান্দার কেমন দাম কষ্ট হচ্ছে আপনাদের মুমিন বান্দার কেমন দাম আশিকের কেমন দাম বন্ধুরে আমার দেখেন আইয়ুব নবী 18টি বছর পর্যন্ত পোকা তার শরীরটাকে ছিদ্র করে ফেলেছে জাজরা করে ফেলেছে পোকায় এমন ভাবে কামড়াইতে শুরু করেছে তিনি জিম খিচে বসে আছে শব্দ করে না আর যেরকম চিৎকার করে বলেন পোকা কামড়াইতে কামড়াইতে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে এবার পোকা ধরছে যেই মাত্র জিহ্বার মধ্যে পোকায় কামড় দিয়েছে এবার আল্লাহর নবী আইয়ুব নবী ডাক দিয়ে বলে আল্লাহ জোরে সোরে কন্না আল্লাহ মুহাব্বতে বলেন না আল্লাহ আল্লাহ 18টি বছর পোকায় খেয়ে ফেলেছে জাজরা করেছে শরীরটা কেমন ভাবে কামড়াইছে একটা বারের জন্য তোমাকে বলি নাই আমার শরীরটাকে তুমি ভালো করে দাও মাবুদ পুরা শরীর পোকায় খাক কোনো আফসোস নাই এই জিহ্বা যদি পোকায় খেয়ে ফেলে কি দিয়া তুমি আল্লাহ রে আল্লাহ 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 জিকির করব আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে কি নাম ধইরা ডাকবর তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 কি নাম ধইরা ডাকলে রে আল্লাহ 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 কি নাম ধইরা ডাকলে রে আল্লাহ তরাই লইবা বান্দারে কি নাম ধইরা ডাকবর তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 এই একটা কিলাম আইয়ুব গো নবী আল্লাহ 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 আইয়ুব নবী সর্বঙ্গ কিনাই গো পড়িয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 18 সাল কি নাই খাইলো 18 সাল কি নাই খাইলো উহু শব্দ করলো না রে কি নাম দইরা ডাকবর তোমারে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে কি নাম ধইরা ডাকবর তোমারে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন না ইয়া আল্লাহ। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে? খাওয়া কি শেষ না শুরু হয়েছে? আমার আফসোস নাই, আপনারা খেয়ে বসে যাবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু খেয়ে যদি দোকানে যাইয়া আরে এখান থেকে তো আর শুনি অসুবিধা কি, মাহফিলে যাওয়ার দরকার কি? একদল আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ রাসূল বলতেছেন ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, তুমি যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, ফারতাউ, তখন তুমি জান্নাতের বাগানে প্রবেশ করো। সাহাবাই কেরাম প্রশ্ন করলো, ক্বালু ওমা রিয়াদুল জান্নাহ, নবী গো দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? আমার নবীজি বলতেছে দুনিয়াতে জান্নাতের বাগান হচ্ছে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, যেখানে আল্লাহর জিকির করা হয়। ওই মজলিসটা দুনিয়াবে কোনো মজলিস থাকে না, এটা জান্নাতের বাগান হয়ে যায়। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এমন একজন অলির দরবারে এসেছেন যেই অলি গোলাপ ফুলে পরিণত হয়েছে। আমি এসে আশ্চর্য, আল্লাহু আকবার। আমার ছেলে বলতেছে আব্বু এত মানুষ, মনে হয় এখানে আল্লাহর অলির কোনো মাজার আছে। আলহামদুলিল্লাহ কোন আমি বুঝতে পেরেছি এখানে গ্রান আসি বিদায় ভ্রমর আসতেছে। কথা কোন ঠিক না বেটি? বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর। আরেকটু জোরে নারে তাকবীর। নারে রিসালাত কি কইতেন নি না গুনাইব? লা ইলাহা ইল্লাল্লাহু আছে না নাই? কালিমাতে আল্লাহর সাথে নবীর নাম, আজানে আল্লাহর সাথে নবীর নাম, ইকামতে আল্লাহর সাথে নবীর নাম, তাশাহুদে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবীকে সালাম না দিলে নামাজও হবে না। কথা কোন ঠিক না বেটি? তাহলে রিসালাতের স্লোগান, ইমানি স্লোগান নারায়ে রিসালাত। আপনারা তো পারেন না, শিখতে হইব। কথা কোন ঠিক না বেটি? সবাই না, অনেকে পারে। কথা কোন নারায়ে রিসালাত। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি দেলোয়ার শাহ রাহমাতুল্লাহ আলাইহি একজন কামেল লোক ছিল, যিনি 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে তাহাজ্জুদ পড়ে আল্লাহ জিকির করে আল্লাহর ওলি হয়েছে। আর আল্লাহর ওলির ব্যাপারে হাদিসে কুদসিতে আমার আল্লাহ পাক বলতেছে, যারা আমার ওলি তাদের বিরুদ্ধে কেউ যদি দুশমনি করে, তাদের সাথে কেউ যদি দুশমনি করে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আর জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার আসর নাই। গভীর মনোযোগ বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জবানের ঘোষণা, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। নবুয়তের তালার মধ্যে, নবুয়তের দরজায় তালা লেগে গেছে। কে ইসলাম প্রচার করবে? বাংলাদেশে কোনো নবী আসে নাই। বন্ধুরে, এই বাংলাদেশে আল্লাহর ওলিদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে। বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইয়ামান দেশ থেকে বাংলাদেশে এসেছে। সুবহানাল্লাহ বলেন না? আমাকে সাবজেক্ট দিয়েছে আউলিয়া কেরামের বিষয় বলার জন্য, কোনো অসুবিধা নাই তো? গভীর মনোযোগ বন্ধুরে আমার, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ইয়ামান দেশ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছে,
তখনই এমনের একজন বাদশা, জালিম বাদশা অসুস্থ হয়েছে। ডাক্তার দেখাইছে, ভালো হয় না। কবিরাজ দেখাইছে, ভালো হয় না। অনেকগুলো আলেম ওলামাকে দেখাইছে, পানি পড়া এই সেই তাবিজ অনেক কিছু দিয়েছে, সুস্থ হয় না। হঠাৎ করে একজন বলতেছে, হুজুর ও বাদশা নামদার, আমাদের দেশে একজন আল্লাহর ওলি আছে, যিনি হচ্ছে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি। ওনাকে দাওয়াত করে আনেন, ওনার দোয়ার উসিলায় হয়তো আল্লাহ পাক আপনাকে ভালো করতে পারে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহু আকবার বলেন না। বন্ধুরে গভীর মনোযোগ। ইয়ামনের বাদশা ডেকে বললেন, তাহলে ঠিক আছে, তোমরা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত করে আমার বাড়িতে আনো, আমার দরবারে আনো। লোক চলে গেল, শাহজালালকে দাওয়াত করলেন। বাবা শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি বাদশার সামনে আসলেন। বাদশা এবার পরীক্ষা করার জন্য এক গ্লাস পানি নিলেন। কি নিলেন? এক গ্লাস পানি নিলেন। পানির মধ্যে তিনি চিনি মিশাইলেন, পানির মধ্যে বিষের বোতল পুরা ঢেলে দিলেন। কি ঢাললেন? বিষ। বিষের কি আবার শরবত হয়? কিরে বাবা, বিষের কি শরবত হয়? গভীর মনোযোগ বন্ধুরা আমার। আল্লাহর ওলিদের কেমন পাওয়ার! আল্লাহর ওলি শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র বিষের শরবত বাদশা, জালিম বাদশা মিশাইয়া আল্লাহর ওলি শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে দিলেন। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়া ডেকে বলে, মাবুদ ও আল্লাহ, এই শরবত যদিও জালিম বাদশার জন্য বিষ হয়, আমি শাহজালাল ইয়ামনির জন্য এটা শরবত। আর যখন আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, ঠিক নি? আহা দেলোয়ার সার খেলা, ঠিক নি? ওরে জোর করিয়া জানতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা। হ্যাঁ দেলোয়ার শাহের খেলা। এখানে এমন দরবার যেখানে কোনো দল বিদল নাই, যেখানে কোনো দ্বন্দ্ব নাই, মারামারি নাই। এই দরবারের মধ্যে কওমি আলেমেরাও আসে, এই দরবারের মধ্যে জামাতিরাও আসে, এই দরবারের মধ্যে সুন্নিরাও আসে। কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, কারোর সাথে কোনো ঝগড়া নাই। আল্লাহর ওলির দরবার, কথা কোন ঠিক না বেঠি? আমি এসেই শুনেছি হুজুর, এটা এমন একটা দরবার এখানে কোনো দল বিদল কোনো দ্বন্দ্ব নাই, সব দলের লোকই আসে। সুবহানাল্লাহ কন না? আর একটু জোরে কন না সুবহানাল্লাহ। কি খারাপ লাগতেছে বাবা। গভীর মনোযোগ বন্ধুরে আমার। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবার বিষের বোতল হাতের মধ্যে নিছে, ডেকে ডেকে বলে, আল্লাহ আমার জন্য এটা বিষ নয়, আমার জন্য শরবত। আল্লাহর ওলি জানে কি জানে না? জানানোর ক্ষমতা দিয়েছে কে? সবাই বলেন, কে দিয়েছে? এমনি দিয়েছে নাকি তিনি ইবাদত বন্দেগী করেছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, 5 ওয়াক্ত নামাজ পড়েছে। মারহাবা কোন। অত হাজ্জাত বিহি নাফিলাতাল্লাক, তিনি তাহাজ্জুদের নামাজ পড়েছে, তিনি আল্লাহর জিকির করেছে। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহর জিকির করার কারণে আল্লাহ তার জিকির করে, তাকে স্মরণ করে। কথা কোন ঠিক না বেঠিক? এ বন্ধুরে আমার গভীর মনোযোগ। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি এবার বিষের গ্লাসটা হাতের মধ্যে নিয়ে তিনি এমন একটি মন্ত্র পড়লেন। তিনি পড়লেন আমার সাথে, আপনারা সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম। আমরা বিসমিল্লাহ পড়তে চাই কি চাই না? সবাই বলেন খাওয়ার শুরুতে কি পড়ব? আমরা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ব। দুধ খাইতে কি পড়ব? সবাই বলেন পানি পান করতে কি পড়ব? বিড়ি খাইতে কি পড়ব? পিছনে একজন কয় বিসমিল্লাহ পড়ব। ও তাহলে আপনাদের এলাকায় বিড়ি খাইতো আপনারা বিসমিল্লাহ বলেন নাকি? কিরে বাবা, একজনে ফিসে কইতাছে বিড়ি খাইতো বিসমিল্লাহ, তো গাঁজা টাইম তো কি বিসমিল্লাহ নাকি? নাউজুবিল্লাহ কন, আর একটু জোরে কন নাউজুবিল্লাহ। এখন তো এটা পান্তা পাতার মতো হয়ে গেছে, রাস্তায় দেখি ও অফে নাই হেঁটে হেঁটে গাঁজা টানে। নাউজুবিল্লাহ কন। আমরা তো রাত ওয়াশ করে করে বাড়িতে যাই, রাত 3টা 4টা এরকম রাত হয়ে যায়, রাস্তার পাশে শুধু বোতল ফুড়ে থাকে। বোতলের নাম হইল কি? ফেন্সি ডাইল। জোরে কন না নাউজুবিল্লাহ। বোতলের নাম হইল বাংলা মদ। আহা, আসলে কি বোতলের নাম নাই, বোতলের যেটা ভিতরে আছে সেটার নাম। আহা, আল মুদমিনুল খামর, যারা এই নেশা করে, আমার নবীজি বলতেছে লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। জোরে সুরে কন না নাউজুবিল্লাহ। আমার কথা কি কষ্ট নিতেছেন বাবা? আল্লাহর ওলিদের আসলে, দরবারে আসলে কি শিক্ষা নেওয়া যায় দেখেন। আল্লাহর একজন ওলি হযরতে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন কি শোনেন নাই? আল্লাহু আকবার। আল্লাহর একজন কামেল আবেদ বান্দা, তিনি 5 ওয়াক্ত নামাজ তো পড়তই, তিনি তাহাজ্জুদের নামাজ পড়তো, তিনি সারা রাত নফল নামাজ পড়তো, তিনি আল্লাহর জিকির করতো। আল্লাহর জিকির করতে 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 মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তিনি আল্লাহর হয়ে গেছে, আল্লাহও তার হয়ে গেছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। রসের ফুল পুই তাসরে আল্লাহর ওলির দরবারে, আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে, আমার দয়াল বিনে প্রেমের তালা খুলবি কেমনে, রসের ফুল ফুই তাসরে দেলোয়ার সার দরবারে। কথা কোন ঠিক না বেঠি? আরে এই দরবারের মালিক গোজারা সদাই তা থাকে দেয় পাগারা রে, আরে অনুরাগের সোয়া লাগাইয়া থাকে সাবধানে, রসের ফুল ফুই টাসরে দেলোয়ার সার দরবারে। জোর সোর কি একবার বলবেন না আল্লাহু আকবার? এরকম তো ওয়াজের ব্যাঘাত ঘটে, একটা গতি আছে তো আলোচনার। পশ্চিম পুকুরের বাইজি, তোমার মা খুঁজতেছে, তুমি গেটের সামনে চলে যাও। সুলতানপুরে যারা কারণে বাকি আছে তার কারণে প্যান্ডেলে চলে যান। আর বলবেন, একটা গাড়ি যখন রান করে ওই গাড়িটারে ব্রেক করলে অ্যাক্সিডেন্ট ঘটে। কথা কোন ঠিক না বেটে? আলোচনার গতি আছে। কথা কোন ঠিক নেই? আপনি আবার মনে করেন না হুজুর শোনা মানার কিচ্ছা গাইতেছে। আহা, আল্লাহর ওলিদের আলোচনা করলে যিকরুল আম্বিয়াই বিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফারা। আল্লাহর নবীদের জীবনী শুনলে নেক হয়, সওয়াব হয়, আর আল্লাহর ওলিদের জীবনী শুনলে গুনাহ মাফ হয়। কেননা নবী